বাংলাদেশের কুখ্যাত কিল চোর একে মিরাজ ও বিখ্যাত কিলদাতা বাংলাদেশ টপ 1 সেই সাথে ওবাইদুল ভাইকে নিয়ে দিলাম একটা ম্যাচে স্টার্ট। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এনিমির মাথা ফাটায় দিলাম ড্যামেজ আর সেই সাথে এনিমি করে ফেললো প্যাক। এনিমির ওয়াল ফাটায় করলাম আমি তাকে ড্যামেজ। এনিমির কিল নিয়ে গেল কুখ্যাত কিল চোরের বন্ধু বাংলাদেশ টপ 1। কালাহারি ম্যাপের মধ্যে এনিমিকে মারলাম আমি একটা স্নাইপার দিয়ে টুকি আর সেই কিলটাও হয়ে গেল চুরি। এত চোরের মাঝখান দিয়ে করলাম আমি একটা এনিমিকে ড্যামেজ আর সেই এনিমি করে ফেললো আমাকে প্যাকেট। সব চোর মরে গিয়ে হয়ে গেছে দেবদাস, আমি সিয়াম একা বেঁচে রয়েছি দুইটা এনিমির মাঝখানে খাওয়ার জন্য তাদের বাস। এনিমির বাস খেয়ে মজা লাগলো না আমার, তাই তো এনিমি দুইটাকে আমি দিয়ে দিলাম আইটা কলা বাস। কি গো চান্দু, তোমাদের সবাইকে জানাচ্ছি জুনিয়র ট্রিপলারের তরফ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জীবনে প্রথমবারের মতো বাংলাদেশ টপ 1 একে মিরাজ এবং সেই সাথে ওবাইদুল ভাইকে নিয়ে আমরা বিয়ার ম্যাচে আজকে দিব কামলা। জীবনে কখনো মাঠে দেয় নাই কামলা, তাই তো আমরা চিন্তা করলাম সবাই মিলে দিব আমরা বিয়ার ম্যাচে হামলা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কি গো চন্দ্র, তোমাদের ঈদের সালামি কার কত টাকা উঠছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। জীবনে প্রথমবারের মতো ভাই বাংলাদেশ টপ 1 একে মিরাজ এবং ওবাইদুল ভাইকে নিয়ে আমরা আজকে রিজন পুশ দেওয়ার চিন্তা ভাবনা করে আসছি। আর আজকে এই বিয়ার ম্যাচে আমার সাথে ভাই এত এত বাজে ঘটনা ঘটে যায় যেটা কিনা ভাই বলার মতো না। আমি একটা এনিমিকে ড্যামেজ করি একে মিরাজ কিল চুরি করে ফেলে, তারপরে বাংলাদেশ টপ 1 কিল চুরি করে ফেলে, এত এত বাজে সিচুয়েশন হয়ে থাকে। আজকের এই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ঈদের সালামি কার কত উঠছে চান্দু এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আজকে তোমাদের সিয়াম ভাই কেন তো এত এত ছন্দ বললো ভিডিওর প্রথমে, আর এইরকম ছন্দ তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানিয়ে দিও। আর এইরকম কামলাগিরি ভিডিও তোমরা দেখতে চাও কিনা এটা অবশ্যই জানিয়ে দিও। কিল না পেয়ে মনের সুখে এইদিকে আগাচ্ছিলাম আর হঠাৎ করে এক চান্দু দিয়ে দিল আমাকে টুকি। আর এই খারাপই আমার সাথে খেলে ফেললো লুকা চুপি। হার নামে নো তার পিছে পিছে করলাম আমি দারোয়ানগিরি। আর এই পাশে তাকায় দেখি এনিমি বুড়ি বুড়ি। তারাও চান্দু শোনামো আজকে তোমাদেরকে ছন্দ, তার আগে আমি এনিমিদেরকে ড্যামেজ দিইনি। এই চান্দু নক হয়েছে কিন্তু ভাই ওয়াল মারতে কইছে কেটা চান্দু রে, দুইটা কিল ছিল রে ভাই, তারা ওয়ালটা ফাটালোই না হলে আবার এই যে দেখছো একে মিরাজ চলে আসার ওই যে উপরে বাংলাদেশ টপার ভাই এটা আমার কিল ছিল। এই শিরে একে মিরাজ যা ও খালি সুযোগ নিতেছে যে যখন আমি ওয়ালটা ফাটাবো আরে ভাই বাংলাদেশ টপ 1 আমার কিলটা চুরি করে ফেললো। কিল চুরি করে মারতে পারলো না আমার হক, আর এই চান্দুকে আমি মেরে দিলাম পক। ইস রে একটু আগে আমার ওই কিলটা চুরি না করলে আমার দুইটা কিল হয়ে যেত ভাই। জীবনে প্রথমবারের মতো কামলাগিরি না সরি জীবনে দ্বিতীয়বারের মতো কামলাগিরি করতে আসছি। এন্ড এইবারের মতো কামলাগিরি করে আমি মনে হয় সাকসেস দুইটা কিল করতে পারছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ছন্দ শুনে লাগতেছে জুনিয়র ট্রিপলারের ভালো, তাই তো একটা এনিমির মেরে দিলাম আমি ইচন কালো। আরে ছন্দ তো এটা মিলে না, সরি গাইস ছন্দ মিলে না, এরপর একটা মিলবো ইনশাআল্লাহ। এইখানে একটা এনিমিকে দিয়ে দিলাম আমি স্নাইপার দিয়ে একটা টুকি আর সেইটাও হয়ে গেছে কিল চুরি। আরে জীবনে কষ্ট রে ভাই একে মিরাজের বাতা এই বেটা আমার সবগুলা কিল চুরি করতেছে। দাঁড়া এই চান্দুকে একটা টুকি লাগে না কেন, এই বেটা খারাস না কেন, ও এত নাচানাচি করে কেন, দাঁড়াও একটা দিব একটা স্নাইপারের টুকি টুস আরেকটা মারবো ভাই এইটাও কিল চুরি করে ফেলছে। তার বেটা চোর ভাই, চোরের সর্দারকে নিয়ে আসছি আজকে ম্যাচ খেলার জন্য। দাঁড়াও এই চান্দুকে দিব একটা টুকি। এনিমি আমার ভয়ে ধরে ফেললো জিপ লাইনের রশি, বাঁচতে তো সে পারলো না, খেয়ে গেল একটা টুকি। একটা এডব্লিউএম এর টুকি খেয়ে এনিমি হয়ে গেল ভূতের মতো উদাও। আর এইদিকে কিলের বন্যা বসিয়ে দিল একে মিরাজ। জিপ লাইন ধরে চলে আসলো এনিমি অনেক দূরে, তাই তো এনিমিকে দিয়ে দিলাম ধরে। তোমাদেরকে ছন্দ শুনে লাগতেছে আমার মাথা ব্যথা, তাই তো এনিমির মাথার মধ্যে দিয়ে দিলাম 690 এর একটা ঠেলা। বলেছিলাম ড্যামেজ একটু ভুল, তাই তো এনিমি আমাকে করে ফেললো বিউটিফুল। এনিমি হয়তো জানে না সোনিয়া ডিমিট্রিকের বাহাদুরি যুগে ও আমাকে আর নক করতে পারবে। ইস রে খারাপে আবারও নক করে দিছে ভাই। গন্ডারের ঘরের গন্ডার একে মিরাজ আছে আমার বন্ধু। মানে আমার বন্ধু না, এটা কিল চোর, চোরের উপর চোর সর্দার। এই সর্দার আমাকে রিভাইভ করছে, থ্যাংক ইউ সো মাচ একে মিরাজ। একে মিরাজ দয়া দেখা দিল আমাকে রিভাইভ আর উড়ে এসে জুড়ে বসলাম এনিমির মাথায় আর দিলাম একটা টুকি, হয়ে গেল কিল চুরি। আমার কিল চুরির শোকে হয়ে গেলাম আমি দেবদাস। আর এই চান্দুকে সুযোগ মতো আমি MP40 দিয়ে দিলাম আইটা কলা বাস। উরি বাবা রে এই চান্দুর শখ কত দেখছো, সোনিয়া ডিমিট্রিক দিয়ে সে আবারও জীবিত হতে চায়। আর ওই দেখো বাংলাদেশ টপ 1 আসছে আমার কিল চুরি করার জন্য আবারও। দুইটা কিল চুরি করছে চান্দু, আবার একে মিরাজ করছে দুইটা। কি আপনাদের কি মনের মধ্যে কি আল্লাহ ডর বই কিছুই দেয় নাই? মানুষের কিল চুরি করো চোর কোথাকার।
কিল চুরি করতে করতে একে মিরাজ হয়ে গেল এনিমির পাহারাদার। এনিমিও সুযোগ মতো তাকে দিয়ে দিল আইট্টা কলা বাস। থাক চান্দু, একে মিরাজ তো আমাদেরকে একবার রিভাইভ করছে, সো সেই হিসাবে তাকেও আমরা একবার করে দেই রিভাইভ। আর এই দিক দিয়ে মেরিকেট পেঁচিয়ে আমার ক্যারেক্টারকে শক্তিশালী করে ফেললাম 100 ভাগ। আমি একটা গেরিনা দালাল, আমি শুধুমাত্র 3টা কিল করবো, এটা কি হতে পারে? দাঁড়াও চান্দু, এইদিকে একটা এনিমিকে পাইছি। দাঁড়াও চান্দু, একটা টুকি, তুমি কোন জায়গায় ভাগতেছো? আমি তোমাকেই খুঁজতেছি। আমার এমনিতে অনেকগুলা কিল চুরি হয়েছে। একে মিরাজ ওই দিক দিয়ে জোনে যাইতে ব্যস্ত থাকবে, আর এই দিক দিয়ে আমি এই চান্দুকে ব্যস্ত রাইখা উড়াধুরা কিল করে ফেলবো। দাঁড়াও চান্দু, অনেক নাচানাচি করতেছো ভাই, প্লিজ চান্দু চাইও না ভাই। ছি ভাই, বাংলাদেশ স্বপন কি শুরু করছে তাড়াতাড়ি। আচ্ছা ছন্দ বলতে লাগতেছে না আর ভালো, আর হঠাৎ করে একটা এনিমি দিয়ে দিল আলো। মানে ছন্দ তো মিলে না, তাড়াতাড়ি ছন্দ না মিলে এনিমিরে তো মিলাইতে পারছি। আর উড়া দুরা এই চান্দুকে একটা কেলানি দিছি ভাই। এনিমিটা খুব ভয় পেয়েছে হঠাৎ করে আমাকে দেখে চান্দু। অলমোস্ট গাইস আমাদের 4টা কিল হয়ে গিয়েছে। তুমি চান্দু জোনের বাইরে থেকে করতেছিলে আমাকে অনেক ডিস্টার্ব, তাই তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম পাছার মধ্যে একটা গাব। এই চান্দু, গাব গাছ খেয়ে কেমন লাগলো? দাঁড়াও তোমাকে ফুললি একটা কনফার্ম দিয়ে দেই চান্দু। অলমোস্ট আমাদের 5টা কিল হয়ে গিয়েছে। আর ভাই রে ভাই, আজকে এত ছন্দ বলতেছি আমি নিজে বুঝতে পারতাছি না, আমি কি জুনিয়র ট্রিপলার নাকি অন্য কেউ? ভাই এত ছন্দ আমি কিভাবে বলতেছি আমি কিচ্ছুই বুঝতে পারতাছি না গাইস। গোপন সূত্রে জানতে পারি এইখানে আছে নাকি অনেক কিল, তাদের উপর রাশ দেওয়ার জন্য জুনিয়র ট্রিপলার ভাই চলে আসলো। একাই অনেক ভিড়, মানে কি আর মিলে নাই। শায়েরির পিছন মাইরা দিছি, আর এনিমিরও পিছন মাইরা দিছি। আর বাবা রে, এইটা আবার আসলো কোত্থেকে? দাঁড়া, অলমোস্ট এই চান্দুকে কনফার্ম করে দিয়েছি ভাই। লাস্ট টাইমে তো ছন্দ মিলতেছে না, এর জন্য সরি ফর দ্যাট। অ্যান্ড পুরো ম্যাচটাতে আমি চাইছিলাম ছন্দ মিলাইতে, কিন্তু আমাকে মিলিয়ে দিব ভাই, আমি যদি ওইখানে থাকতে পারি। আর এইখানে দেখতেছো বাংলাদেশ টপ 1 অনেকগুলা কিল করে ফেলেছে, আর তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইও কিন্তু 6টা কিল করে ফেলেছে। দাঁড়াও, এইখানে মেবি 2টা এনিমি আছে ভাই। আমি এখন এইখানে হোল্ড করি, যদি আমি ওদের সামনে রাশ দিই তাহলে আমি একদম পিছন মারা তো খাবো, উপরে আমার পাছার মধ্যে দিয়েও গাব গাছ দিয়ে দিবে। গাইস আজকের এই ছন্দ টাইপের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানিয়ে দিও। দাঁড়াও, এই চান্দুদেরকে একটু দিয়ে দিব গাব গাছ। দাঁড়াও, গাব গাছ না, ওদের পাছার মধ্যে একটু আইটটা গলা বাস দিয়ে নেই। এক চান্দু নখস থাকে, গন্ডারের ঘরের গন্ডার, এই নখ হয়েছে বাইরে ভাই। এই গন্ডারের ঘরের গন্ডার, তুমি চান্দু কই যাইতেছো? তুমি শেষ, 2টা শেষ হয়ে গেছে ভাই। আমি ভাবতেছিলাম যে ভাই এদেরকে মারতে পারবো না ভাই, সিরিয়াস একটা মুভমেন্টে চলে আসি। অনেক হয়েছে ফানি ভাই, অনেক হয়েছে গাইস। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো, আমি এই নদীটা পার হইতে হইতে তোমরা লাইকটা করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চান্দুরা। অ্যান্ড প্রতিদিন কি ভিডিও দেখতে চাও এটাও জানিয়ে দিও। এইরকম ছন্দ টাইপের ভিডিও দেখতে চাও কিনা, বা রিজন পুশের ভিডিও দেখতে চাও কিনা এটাও জানিয়ে দিও। আর ভাই অলমোস্ট মাত্র 3টা এনিমি আছে, আমি আর বাংলাদেশ টপ 1 ভাই জীবিত রয়েছি, মানে রাত ভাই। এন্ড দেখা যাক চান্দু আমরা কি এই ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা। আমরা এখানে হোল্ড করব, দেওয়ালের চিপ ভাই হোল্ড করতে করতে দেখতে পারলাম এইখানে এনিমি একটা হয়ে গেল বোল্ড। এনিমি আর আছে 2টা, আমার কিল হয়ে গেছে 8টা ভাই। দেখো এখন আর ছন্দ মিলাইতে চাইতেছি না, এই 2 চান্দুকে আমি রাশ দিয়ে দিছি, কিন্তু এই 2 চান্দু আমার জন্য ল্যান্ডম্যান পাচ্ছে। ওই দিক শুনি খারাপেরা ভাই, তোমরা এখানে থাকো, আমরা কোনোভাবে একটু মেডকিট বাগেরা পেঁচিয়ে। দাঁড়াও, এই চান্দুকে আমরা যদি রাশ দিব তার আগে আমাদের নিজেরাই তো হেলথ নাই চান্দু। ভিডিওটা একটা এখন পর্যন্ত লাইক যারা করো না লাইক করে দিও। দাঁড়া, ওই দিক দিয়ে বাংলাদেশ টপ 1 ভাই রাশ করুক, আর আমি এই দিক দিয়ে কোনো রকমের হিলটা করে গিয়ে তারপরে এনিমিকে দিয়ে দিব, যাতা হয়ে যাবে আমাদের ভুইয়া ভাই। আজকে ছন্দ মিলাইতে পারতেছি না, লাস্টের দিকে এসে ছন্দ মিলুক আর না মিলুক এনিমির পাছার মধ্যে মারবো আমরা, ঠিক আছে চান্দুরা। অ্যান্ড তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইয়ের এই ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই জানিয়ে দিও। ও বাংলাদেশ টপ 1 একটা গ্রেনেড দিয়ে করে ফেললো নক, আর আমি এই চান্দুকে করে ফেললাম পপ, হয়ে গেল আমার ভুইয়া, জিতে গেলাম আমরা ভাই। এই শায়রি মিলছে তো চান্দু লাস্টের দিক দিয়া। ও ভাই রে ভাই, লাস্টের দিক দিয়ে ছন্দ মিলে যাবে আমি বুঝতেই পারি নাই। অলমোস্ট গাইস আমরা 40টা প্লাস পাই, 40 প্লাস, আর আমার কিল মাত্র 9টা। আমার অনেকগুলো কিল চুরি হয়েছে পুরো ম্যাচে। কয়টা কিল চুরি? তো ইয়াপ গাইস, এই ছিল হচ্ছে তো ভাই আজকে তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইয়ের একটা ভিডিও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এইরকম রিজন পুশ টাইপের ভিডিও দেখতে চাও কিনা, আই মিন কামলা টাইপের ভিডিও দেখতে চাও কিনা এটা অবশ্যই জানিয়ে দিও। আর আজকের এই ছন্দ মিলানো ভিডিওটা কেমন লাগছে এটা জানিয়ে দাও। নেক্সটে যদি এরকম ছন্দ মিলানো ভিডিও তোমাদের লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর গাইস তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকের মতো তোমাদের জুনিয়র ট্রিপলার ভাই এইখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ গাইস, পিস।